হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো নতুন কাজের, একটা ট্রেলার এসছে এবং একটা নতুন কাজের গান এসছে। তো দুটো কাজ নিয়ে কথা বলবো। তো প্রথম যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি খেল খেল মে। এই গানটার প্রথম গান এসে গেছে, গানটার নাম হলি হলি বলে, এবং এই গানটা গেয়েছে ইউ ইউ হানি সিং, নেহা কক্কর বোধহয়। তো প্রথম কথা, আমি জানি না কেন এই ছবিটা কিন্তু আমার একটা ছবির রিমেক মনে হচ্ছে। সেটা কিসি কা ভাই কিসি কি জানে, ওই রকমই সেম কাস্টিং ছিল, সালমান খান মিডিলে দাঁড়িয়ে ছিল। আমি জানি না অক্ষয় কুমারের সাথে এই সেম জিনিস হচ্ছে কিনা। প্রথম কথা, আমার আশা করবো যে এই ছবিটা হয়তো ভালো ছবি হবে। ছবিটা রিমেক ছবি, ইটালিয়ান একটা ছবি রিমেক, এবং অক্ষয় কুমার আবার কামব্যাক করছে রিমেক ছবির সাথেই। এবং ইটালিয়ান ছবিটা কতজন দেখেছে কি আমি জানি না, আমার পার্সোনালি এই ছবিটা দেখা নেই। ইভেন আমি যাদের যাদের ভিডিও ফলো করি তাদের মধ্যে কাউকে এরকমও বলতে দেখিনি যে এই ছবিটা তারা দেখেছে। তো আমার মনে হয় এই ছবিটা অনেকটা পার্সনের কাছে এই ছবিটা হয়তো নতুনভাবে ওয়ার্ক করতে পারে। এবং অলরেডি এই ছবিটা, এই ইটালিয়ান ছবিটা 25টা ভাষায় অলরেডি রিমেক হয়েই গেছে। তো এরকম কাইন্ড অফ প্রজেক্টের উপর অক্ষয় কুমারের নতুন ছবি আসছে, যার গানটার যে ভাইবটা সেটা আমার অক্ষয় কুমারকে বাদ দিয়ে এবং বাণী কাপুরকে বাদ দিয়ে, তাদের দুজনের কেমিস্ট্রি বাদ দিয়ে আর সেরকম আমার বেশি কিছু ভালো লাগেনি গানটার মধ্যে। গানের, প্রথম কথা, গান বিশেষজ্ঞ আমি নয়, এবং গানের কিরকম সুর কিরকম তাল এসব ব্যাপারে আমি বুঝি না। আমার কাছে মেন ফ্যাক্টস হচ্ছে, আমি অ্যাজ এ অডিয়েন্স যখন সিনেমা দেখতে যাই বা কোনো গান শুনি, আমার কাছে সেই ভাইবটা ম্যাচ হওয়া দরকার, এবং সেটা একদমই হচ্ছে না। তো সেই কারণবশত আমার গানটা ঠিক যায়নি। তো দেখার যে আগামী দিনে এই ছবিটা কেমন হয়। পরবর্তী যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, তো হাসিন দিলরুবার পার্ট 2 এর ট্রেলার এসে গেছে, যার মুখ্য চরিত্রে তাপসী পান্নু এবং বিক্রান্ত মাসি, এবং তার সাথে সাথে নতুন দুজনকে দেখা যাবে। সেটা হচ্ছে সানি কৌশল এবং আরেকজন হচ্ছে আহ, জিমি সার্গেল। তো এখানে প্রথমে যেভাবে স্টার্ট হচ্ছে এবং অভিজিতের ক্যারেক্টারটা যেভাবে তাপসী পান্নু এবং বিক্রান্ত মেশিনের পিছনে পড়ে আছে, এবং তারা হাজব্যান্ড ওয়াইফ একে অপর একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে এরকম দেখা করছে, তার রিজনটা কি, যেটা তারা পার্ট 1 দেখেছে তারা অবশ্যই জানে। এবং তার সাথে সাথে এখানে বিক্রান্ত মাসির চরিত্রটা, সে ক্লিয়ারলি একটা কথা বলছে যে এখানে কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট যেন না হয়। এবং তাপসী পান্নুর ক্যারেক্টারটা তাকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখালো, মেন প্রোটাগনিস্ট হিসাবে কিন্তু তাকে প্রেজেন্ট করার চেষ্টা করাচ্ছে পরিচালক। এটা দেখে বেশ একটা ভালো লাগছে, এবং এই স্টাইলটা আমার বেশ ভালো লাগে। এবং তার সাথে সাথে আহ, এখানে তার চরিত্রটা সবকিছু খারাপ করা সত্ত্বেও কিন্তু সে মেন প্রোটাগনিস্ট, এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। এবং আহ, সানি কৌশলের ক্যারেক্টারটা যখন এন্টার হয়, বিক্রান্ত মাসির যে চরিত্রটা যখন পার্ট 1 থেকে স্টার্ট করে থ্রু আউট সে যেভাবে তার লাইফের জার্নিটা, এখন তার চরিত্রটাকে যেভাবে আরো ডার্ক লেভেলে বা ডিপার লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখে বেশ ভালো লাগে। আমার এই ছবির ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে ট্রেলারটার মধ্যে, দেখতে বেশ ভালো লাগছে। আশা করবো যে এই কাজটা ভালো হবে। 9th অগস্ট কাজটা আসছে, দেখার যে সিনেমাটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।